আমরা এই ক্যাম্পাসে আর কখনো ফেসিবাদী সময়ের মতো জুলুমতন্ত্র, শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিপীড়ন সেটা আর ফিরতে দেব না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো যেন গণরুম, গ্যাসরুম কালচার ফিরে না আসে, সেটার স্থায়ী সমাধানের জন্য ডাকসু কাজ করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে 104 বছর ধরে যে আবাসন সংকটকে কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে, এবং এই আবাসন সংকট তৈরি করার মাধ্যমে ছাত্র সংগঠনগুলো তারা যেভাবে ফেসিবাদী আমলে ছাত্রলীগ এবং এর আগেও বিভিন্ন ক্ষমতাসীন সংগঠন শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে, সেটা যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য আমরা এই আবাসন সংকট চিরতরে দূর করতে চাই। এবং এটার জন্য আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আছে। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। এর বাইরে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য চায়না সরকারের উদ্যোগে 1500 সিটের একটি হল নির্মাণের জন্য ইতিমধ্যে অনুমোদন হয়েছে, জায়গাও নির্ধারণ হয়েছে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের সকল হলগুলো নির্মাণ হবে। চায়নার উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য যে হল, সে হল নির্মাণের কাজ শেষ হবে, এবং এই হল নির্মাণ শেষ হওয়ার পরে আশা করছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট আর থাকবে না। আমরা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে ট্রেজারার তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি যে প্রকল্প এসেছে সেটা অনতি বিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে, এবং দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। তারা আমাদেরকে কথা দিয়েছেন, আমরা সেটার বাস্তব প্রতিচ্ছবি দেখতে চাই।